দুনিয়াতে যাওয়ার পরে তোমার নাম নিয়ে আমরা বেড়াইব, তোমার ইবাদতি করব, তোমার হুকুম পালন করব। যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়ে দিবে সেই নবী রাসূলের কথা অনুযায়ী চলাফেরা করব। যুগে যুগে যে কিতাব পাঠিয়ে দিবে সেই কিতাব অনুযায়ী আমরা চলাফেরা করব। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষ শয়তান, হবিস শয়তান, ফেরেশ শয়তানের ঢুকায় পড়িয়া, মানুষ শয়তানের ঢুকায় পড়িয়া আমার রব্বুল আলামিনের ওয়াদা ভুলে গেলাম। এরপরে আমার রব্বুল আলামিন জাইয়া দেখম মাগাদি নাগাতে আইসা বিগি বিরি মগলে তেগে জাইয়া দেখো মাগাদি নাগাতে আইসা বিগি বিরি মগলে তে জলে মলে করে গো মগল, জলে মলে করে গো মগল। আল্লাহু নামে ঝুলতা গেছে আল্লাহু আল্লাহ রে লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর লাখ কোটি শুকরিয়া। রব্বুল ইজ্জাত, রব্বুল হিকমত, রব্বে জলিল, রাউফুর রহিম, রহমানুর রহিম, অন্তর্যামী খুদা, সামিউম বাসির, আপনার আমার মুনিব আল্লাহ তাআলা এই রসরাই পশ্চিমপাড়া দয়াল গাজী কালু ও 360 আউলিয়ার তুষার মুকামের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজিত, আমার বামে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুনাজির আয়জাম, বাড়িতে পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া। রব্বুল ইজ্জাত, রব্বুল হিকমত আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই মাহফিলে আসার, এই মাহফিলে বসার, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যই আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমার বাজান, সময় কম কথা বেশি, আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এজন্যই কুতবা পড়ি নাই, সংক্ষেপে আলোচনা শেষ করে দেব। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ফজলুল কবির খানদানী সাহেব, আমার বড় ভাই, উনি চলে আসবেন। আপনারা ধৈর্য ধারণ করবেন, কিছু সময় আপনাদেরকে আমি বিরক্ত করব। হে আমার ভাই, লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন এই মাহফিলটা কত সুন্দর করে সাজাইছে, জান্নাতের বাগানটা কত সুন্দর করে সাজাইছে রে বাজান। কিন্তু এত সুন্দর সাজানোর পরেও মানুষ নাই, মানুষ তুরা একটু কম। মানুষ কি কিছু কম আছেন? হ্যাঁ আমার বাজান, এইখানে যদি গানের আসন হইতো তাহলে প্যান্ডেল লাগতো না, মাইকিং লাগতো না, পোস্টার লাগতো না। দেখলানে কত মানুষ হয়, জালে বেজালে বইরা গেল নে, ঠিক কি না? ও আমার বন্ধু, আমার আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করে আসছি রে বাজান। কি ওয়াদা করে আসলাম? আল্লাহ তাআলা যেই সময় রূহ জগতের মধ্যে আমাদেরকে সৃষ্টি করে, রূহ জগৎ সৃষ্টি করে আমাদেরকে ডাক দিয়েছিলেন, হে আদমের রূহ, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে কি করবে, কি করবে? আমরা এক বাক্যে জবাব দিয়েছিলাম, প্রভু গয়া আমার, ও আমার আল্লাহ তাআলা, দুনিয়াতে যাওয়ার পরে তোমার ইবাদতি বন্দেগী করব, দুনিয়াতে যাওয়ার পরে তোমার নাম নিয়ে আমরা বেড়াইব, তোমার ইবাদতি করব, তোমার হুকুম পালন করব। যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়ে দিবে সেই নবী রাসূলের কথা অনুযায়ী চলাফেরা করব। যুগে যুগে যে কিতাব পাঠিয়ে দিবে সেই কিতাব অনুযায়ী আমরা চলাফেরা করব। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষ শয়তান, হবিস শয়তান, ফেরেশ শয়তানের ঢুকায় পড়িয়া, মানুষ শয়তানের ঢুকায় পড়িয়া আমার রব্বুল আলামিনের ওয়াদা ভুলে গেলাম। এরপরে আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযী
আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আদম রে, আমার কাছে ওয়াদা করে গেছো দুনিয়াতে যাওয়ার পরে মানুষ শয়তান খবিশ শয়তানের ঢুকায় পড়ে যাবে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাবে, যুগে যুগে ডিজিটাল সিস্টেম জারি হবে, সেই সিস্টেমে তোমরা লিপিবদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি রব্বুল আলামিনকে তোমরা বুঝলো না। জীবনে যদি একবারও হয়, যদি মনে করো নিজেই কি করছি, তাহলে মসজিদ করে আসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া হচ্ছে হরফে নিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ মুমিনগণ, হ্যাঁ ইমানদারগণ, হ্যাঁ পরেজগারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আর যদি এই রসরাই মাহফিলে আসিয়া যদি তওবায়ে নাসুহার মতো তওবা করো, আমি রব্বুল আলামিন অবগত আছি, তোমার তওবা কবুল করে দেব। হে আমার বাজান, দুনিয়াতে আসার আগেই আমাদের বিরুদ্ধে এক ডাক ছিল, সেই ইবলিস, সেই সময় ছিল আজাজিল ফেরেশতা, এখন হয়েছে নামে ইবলিস। সে এখনো আমাদের বিরোধিতা করতেছে। যেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবে, দুনিয়াতে পাঠিয়ে দিবে, তখন সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে আমার, ও ফেরেশতারা তোমরা কোথায় আছো, চলে আসো। সব ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির। মুনিব বলো কি করতে হবে, হুকুম করো কি করতে হবে। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি ডিসিশন নিয়েছি, আদমকেই দুনিয়াতে প্রেরণ করে দেব। কাকে প্রেরণ করে দেব? আদমকে প্রেরণ করে দেব। বাজান, ওয়াজের দিকে তাকাইবেন, ওয়াশের দিকে তাকাইবেন না, আওয়াজের দিকে তাকাইবেন না। আসছেন কিছু নেওয়ার জন্য, কিছু নিয়ে যাবেন, চেষ্টা করব কিছু দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা যেই সময় বললেন আদম সৃষ্টি করব, ফেরেশতারা ডাক দিয়া বলেন, মুনিব, আদম সৃষ্টি করে কি করবে? বলে দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার নাম প্রকাশ হবে। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার নাম প্রকাশ হবে। এই ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, নাম প্রকাশ তো আমরাই করতেছি, আপনার হুকুম তো আমরা পালনই করতেছি, আপনি যেই সময় যেই হুকুম করেন সেই হুকুম অনুযায়ী আমরা তো চলাফেরা করতেছি, আপনার হুকুম তো আমরা করার জন্য এই দুনিয়াতে এই আসমানে সৃষ্টি হয়েছি, আর আদম সৃষ্টি করার দরকার কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, হে ফেরেশতারা, তোমাদেরকে তো আমাকে বুদ্ধি দেওয়ার জন্য আনি নাই, তোমরা সাক্ষী থাকো, আমি নিজে ওয়াদা করে দিয়েছি, আমি আদমকেই দুনিয়াতে প্রেরণ করে দেব। হে আল্লাহ, আপনি যখন বলছেন আদম সৃষ্টি করবেন, তাহলে তো আমরা কিছু করার নেই। যদি আমরা আপনার অবাধ্য হই, তাহলে তো সমস্যা আছে। আজাদিল ফেরেশতার মতো আমরাও ফেরেশতার কাতার থেকে বঞ্চিত হতে পারি। হে আমার আল্লাহ তাআলা, তাহলে কি করতে হবে বলো? তখন আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, মিকাইল, আসো, তোমার একটা কাজ আছে। বলে, আল্লাহ, আমার কি কাজ? বলে, এই যে জমিন তৈরি করেছি, এই জমিনটাই কিছু মাটি সংগ্রহ করতে হবে, এই মাটি দিয়া আদম সৃষ্টি করে দেব। আদম সৃষ্টি বাজান কি দিয়া করেছেন? 4টা জিনিস দিয়া করেছেন, লক্ষ্য করবেন। আগুন, মাটি, বায়ু, পানি, এই 4টা জিনিসের মাধ্যমে আদম সৃষ্টি করা হয়েছে। অতি সংক্ষেপে এই 4টা জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। যদি আপনারা আমার সাথে থাকবেন তো? কথা বোঝা যাচ্ছে নি? আচ্ছা, ঠিক আছে। হে আমার আল্লাহ তাআলা,
আপনি যখন বলছেন ঠিক আছে আমি যাইতেছি, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নামলেন। নামার পরে যেই সময় জমিনকে আক্রমণ করবেন, জমিন ডাক দিয়া বলে মিকাইল, ও মিকাইল তুমি আমার দিকে এরকম তাকাচ্ছ কেন? বলে আল্লাহ তাআলার ওয়াটারে তোমাকে নেওয়ার জন্য আসছি। আমাকে নিয়ে কি করবে? বলে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করবে। বলে আল্লাহ তাআলা যে আদম সৃষ্টি করবে, এই আদমটা আবার এই জমিনের মধ্যে লাফালাফি করবে, গুনাহে লিপ্ত হবে, বিভিন্ন ধরনের কুসংস্কারে লিপ্ত হবে, আমার নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে তামাশা করবে, আমার নূর নবীর ইজ্জত নিয়ে তামাশা করবে। এজন্যই বলছি দোহাই লাগে যে রব্বুল আলামিন তোমাকে ওয়াটার করেছে, ওই রব্বুল আলামিনের দোহাই দিয়ে তোমাকে বলি তুমি আমার গায়ে হাত দিও না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন রে বাজান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই রকম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। মিকাইল ইসরাফিল যখন জিবরাইল আসলেন, জিবরাইল চলে গেলেন। লাশ মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে আজরাইল, আজরাইল রে তুমি কোথায় আছো? চলে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন হুজুর, হে প্রভু আমি তো হাজির, আমি হাজির, আমি কি করতে হবে বলো? বলে তুমি করতে হবে। মিকাইল চলে গেল, খালি হাতে চলে আসলো। ইসরাফিল চলে গেল মাটি আনার জন্য, খালি হাতে চলে আসলো। জিবরাইল চলে গেল, খালি হাতে চলে আসলো। তুমি আজরাইলকে বলি যাও যাও আদম সৃষ্টি করতে হবে, আদম সৃষ্টি করার জন্য মাটির প্রয়োজন, আর এই মাটি জমিন থেকে তুমি সংগ্রহ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়াটারে জমিনের মধ্যে নামলেন। নামার পরে বাজান পূর্বের যে ফেরেশতাদেরকে যেভাবে দোহাই দিয়েছে তেমনি ভাবে এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোহাই দিতেছে, বলতেছে রে আজরাইল, মিকাইল আসলো দোহাই দিলাম চলে গেল, ইসরাফিল আসলো দোহাই দিলাম চলে গেল, জিবরাইল আসলো দোহাই দিলাম চলে গেল, তেমনি ভাবে তুমি কেন আসছো? বলে আমি তো মাটি সংগ্রহ করার জন্য আসছি। বলে তোমাকেও দোহাই দিতেছি, আল্লাহর দোহাই তুমি আমার গায়ে হাত দিও না। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন মাটি রে, এ মাটি, যে রব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিন আমাকেও সৃষ্টি করেছে। যে রব্বুল আলামিনের দোহাই তুই দিয়েছস সেই রব্বুল আলামিনের ওয়াটার নিয়ে আমি এই জায়গায় আসছি। তোর দোহাই যদি অমান্য করি কোনো কিছু আসবে না, কিন্তু আল্লাহ তাআলার ওয়াটার যদি খিলাফ করি তাহলে আজাজিল ফেরেশতার মতো হয়তো আমিও ফেরেশতার কাতার থেকে বঞ্চিত হতে পারি। এজন্যই বলছি তোর দোহাই টুহাই মানি না, তোকে নিতেই হবে, নিতেই হবে।